এই ছোট্ট একটা দেশের মানুষ এদের থেকে খাবার না নিলে তারা না খায় মরে। আবার আমাদেরকে নাকি তারা তাদের দলে নিয়ে যাবে, এই কুমিল্লা দখল করবে, ফেনী দখল করবে, চট্টগ্রাম দখল করবে। আমরা বলবো আয় খেলা হবে। কথা ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতার, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতার, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আমরা ভয় পাই কাকে? দুনিয়ার কোন মানুষ দুনিয়ার কোন মানুষকে ভয় পায় না, দুনিয়ার কোন মানুষ কোন দলকে ভয় পায় না, দুনিয়ার কোন মানুষ কোন দেশকে ভয় পায় না। ভয় যদি পাওয়া লাগে আল্লাহকে ভয় করবো। ঠিক কিনা? দেশের মুসলমান যুদ্ধ করে দেখিয়েছে একাধিকবার, একবার ৭১-এ, একবার ২০২৪-এ দেশের জন্য লড়াই হয়েছে। যদি ইমানের জন্য লড়াই করার প্রয়োজন হয়, ১০০০ যদি দেশের জন্য মরে, ইনশাআল্লাহ ১,০০,০০০ ইমানের জন্য শাহাদাত বরণ করবে। ঠিক কিনা বলো? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকেদের চেলা চামুন্ডা গোলা। ঠিক কিনা? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকেদের চেলা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকেদের চেলা চামুন্ডা গোলা। ঠিক কিনা? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো ছড়িয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকেদের চেলা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকেদের চেলা চামুন্ডা গোলা। ঠিক কিনা? ভয় পান না তো? ওয়াজও হবে, গজলও চলবে তো, যদি আপনারা আওয়াজ দিয়া থাকেন ইনশাআল্লাহ। আপনাদের এখানে পাশেই নাকি আনিস রহমান আশরাফি সাহেবের বাড়ি? আচ্ছা, গতকাল হুজুরের সাথে একসাথেই প্রোগ্রাম ছিল, বহু দূর, সেই সিলেট মৌলভীবাজার। তো আজকে মোটামুটি আইসা রেস্টের সুযোগ তেমন হয় নাই। আলহামদুলিল্লাহ আসছি, যেহেতু আমি আপনাদের চেয়ে বেশি দুর্বল, আপনারা সবল আছেন, কারণ আমাদের কষ্ট বেশি। আপনাদের তো আগামীকাল মাহফিল নাই নাকি?
আমার তো আছে। সুতরাং যতক্ষণ আমি আওয়াজ দিব আমার সাথে আওয়াজ আপনাদের থাকবে ডাবল ইনশাআল্লাহ। তাহলে বিরিয়ানিও হবে, সালাদও হবে। বিরিয়ানি সালাদ ছাড়া খেলে ভালো লাগে? একটু পাইনসা মাইনসা লাগে, এটা মনে হয় কিছু হইলে ভালো লাগতো, তাই না? এতক্ষণ অনেক বিরিয়ানি খাইছেন, এখন সালাদ সহ কিছু খাবো ইনশাআল্লাহ। সালাদ দিতে গেলে সব খিরাই কিন্তু একরকম থাকে না, কিছু খিরাই তিতা থাকে, ঠিক না? কিছু খিরাই যেহেতু তিতা থাকে, আমরা কিছু মাঝে মাঝে তিতা খিরাই দিব, কিন্তু খাইলে কিন্তু চর্বি কমে, কথা ঠিক না? ঘুষের সালাদ দিব তো ঘুষটা কমে, কিছু সময় ঘুষখোর সুদখোর দুর্নীতিবাজদেরকে সালাদ দিব যাতে অন্তত চর্বিটা কমে। চর্বি খুব বেড়ে গেছে, চর্বি বেড়ে গেলেই বিনা ভোটে 15 বছর ক্ষমতায় থাকা লাগে। চর্বি কমায় দিছে এই জনগণ, ঠিক না? এখন কেউ যদি আবার নতুন করে মনে করে না আমাদেরও চর্বি বেড়ে গেছে, এখন আমরাও চান্দাবাজি করব, মনে রাখেন বাংলাদেশে 15-16 বছরের লাগাতার ক্ষমতাসীন সরকারকে যদি 40 মিনিটের মাথার আলটিমেটাম দিয়ে বের করতে পারে, যারা ক্ষমতায় না এসেও দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, এদেরকে ক্ষমতায় তো এখনো দেই নাই, ইনশাআল্লাহ এরা আসতেও পারবে না। এই জন্য মাথায় রাখবেন। তবে আমরা আসলে আমাদের দোষ, আমরা শান্তি এদিক সেদিক খুঁজি, শান্তি না এ দলে না ওই দলে, ইসলাম ছাড়া কোনো দলে শান্তি নাই। এই জন্য কোরআনের বাংলাদেশ আমরা চাই। যতদিন পর্যন্ত এদেশে কোরআন সুন্নাহর আইন না পাস হবে, আল্লাহর কসম যে কোন দল ক্ষমতায় আসুক এরা একই পাখির দুই ডানা। যেই দল ক্ষমতা আসুক শান্তি নাই, শান্তি একমাত্র কোরআন আর সুন্নাহর মধ্যে, শান্তি একমাত্র ইসলামী হুকুমতের মধ্যে, ঠিক কিনা ধরে কর? ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাতে জীবনের কামনায় আমার, ঠিক কিনা? ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাতে জীবনের কামনায় আমার, ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাতে জীবনের কামনায় আমার, জীবনের বিনিময়ে রাশেদার যুগ ফিরিয়ে দিতে এই ধরাতে আবার, ফিরিয়ে দিতে এই ধরাতে এবার, ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাতে জীবনের কামনায় আমার, ঠিক কিনা? আমরা ইসলামী রাষ্ট্র চাই, শাহাদাতের মৃত্যু চাই, যারা বলেন আমিন। যারা এখনো ক্ষমতায় না এসেও আমাদের উপরে জুলুম করবে, আমরা চাই না এদেরকে ক্ষমতায় দেখতে। বাংলাদেশ নতুন দেশ, সম্ভাবনার দেশ। এই যুবকরা, ছাত্র সমাজরা এদেশের স্বাধীনতা নতুন করে এনেছে। সুতরাং এদেশের স্বাধীনতার ফল যদি খাইতে হয়, ভোগ করতে হয়, ছাত্র জনতা ভোগ করবে, জনগণ ভোগ করবে, কোন স্বার্থান্বেষী মহল ভোগ করতে পারবে না। দেশ আমাদের, আমরা মুসলমান, আমরা চাই এদেশ ইসলাম অনুযায়ী চলুক। যদি চলতো আগেও, তাহলে দেশের যতগুলো ক্ষমতায় ছিল একটারও হাত থাকতো না, চুরি করার দায়ে প্রত্যেকের হাত কর্তন করা হতো। আমাদের দেশ থেকে যারা বিদায় হয়েছে, কোটি 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 মিলিয়ন বিলিয়ন ডলার তারা চুরি করে বিদায় হয়েছে। এদেশে যদি ইসলামী আইন থাকতো, প্রত্যেকটা নেতা কর্মীদের হাত কাটা হতো চুরির অপরাধে। কিন্তু ইসলামী রাষ্ট্র না, ইসলামী আইন নাই, এই কারণে চোরের চুরি করার পরে হাত কাটা হয় না, বরঞ্চ স্লোগান দেওয়া হয় অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। এই বাংলাদেশ এমন একটা দেশ, চুরি করার পরেও বলে চরিত্র ফুলের মতো থাকে। এই জন্য আমরা সামনে আর কোন নেতার পক্ষে এরকম স্লোগান দিব না। যারা চুরি করবে আর আমরা স্লোগান দিব, এই তো এসি রুমে বসে বসে ফিকির করা, হ্যাঁ এত চুরি করার পরেও যদি চরিত্র ফুলের মতো হয়, ভালো হওয়া দরকার, কি বলেন, ঠিক না? আপনি আমি স্লোগান দিতেছি অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, আরে আর সে ঘরে বসে বসে ভাবতেছে এই 5 বছরে 10 তলা বিল্ডিং করলাম, গাড়ি বানাইলাম, বাড়ি করলাম, সবকিছু করলাম, এত চুরি করার পরেও আমার বলে চরিত্র ফুলের মতো। হ্যাঁ হ্যাঁ, তাহলে ভালো হওয়া দরকার কি, আরো বড় চোর হইল। কারণ এমন একটা দেশ, যে দেশে চোর যত বড় সালাম তত বড়, দুর্নীতিবাজ যত বড় সালাম তত বড়। আপনারা কোনো দলীয় ভাইয়েরা রাগ করেন না, কারণ এখন কেউ ক্ষমতায় নাই। যারা রাগ করার ছিল এরা আর ক্ষমতায় নাই, আর যারা রাগ করার সম্ভাবনা এরা ক্ষমতায় আসে না, কি বলেন, ঠিক না? সুতরাং রাগ আছে কোনো? আল্লাহ পাক আমাদের এই মজলিসকে কবুল করুক, দেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করুক, বলেন আমিন।